সুরকার বাপি লাহিড়ী বললেন, গুরুদক্ষিণা ছবির গান রেকর্ডিংয়ের সময় একটা মজার ঘটনা ঘটেছিল। গুরুদক্ষিণা ছবিতে প্রথমে কিশোর মামার একটাই গান করার কথা ছিল, কোথা আছো গুরুদেব আমি জানি না। কারণ প্রযোজক ভবেশ কুণ্ডু ও পরিচালক অঞ্জন চৌধুরী আমায় বলেছিলেন, কিশোর কুমারের গলায় একটা গানই যথেষ্ট, কারণ বেশি গান হলে অনেক পয়সার ব্যাপার। তাই আমার গুরুদক্ষিণা গানটা আমার গাইবার কথা ছিল। কোথা আছো গুরুদেব গান রেকর্ড করার পর কিশোর মামা মেহবুব স্টুডিওর সোফায় বসে আরাম করে স্যুপ খাচ্ছিলেন। সেই সময় আমি আমার গুরুদক্ষিণার ট্র্যাক নিচ্ছিলাম। আমি গান গাইতেই কিশোর মামা স্যুপের বাটিটা হাত থেকে নামিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, বাহ ভাগ্নে, যেটা হিট গান সেটা তুমি গাইবে? ওসব হবে না, এই গান আমি গাইব। আমি বললাম, মামা আপনি গাইলে তো এই গান 200 ভাগ হিট করবে। উনি বললেন, ভাগ্নে আমি একটু ঘুরে আসছি, তোকে কথা দিলাম 1 ঘন্টার মধ্যে এসে গান রেকর্ড করে দিয়ে যাব। এদিকে ভবেশ কুণ্ডু তো ঘাবড়ে গিয়ে দৌড়ে এসেছেন, পয়সার ব্যাপারে ভয় পেয়ে গেছেন। সব শুনে মামা বললেন, ওসব পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। তারপর সত্যি কিছুক্ষণ বাদে এসে গান তুলে রেকর্ড করে চলে গেলেন। এই রকম কত ঘটনার কথা এখনও মনে পড়ে। বাপি লাহিড়ী বলে চললেন, দেব আনন্দের ছবি সাচ্চাকে बोल बोलाए আমার সুরে তানহা আকেলা টুটা তারা। গানটা শুনে কিশোর মামা বললেন, পঞ্চমের পর এতদিন বাদে তুই দেবানন্দের ছবিতে কাজ করছিস, খুব ভালো কথা। তবে আমার গলাটা দেব সাহেবের মতো করে গাইতে হবে, ওর স্টাইলে। গাইলেনও তাই, গানও সুপারহিট হলো। এই যে যখন যে নায়কের লিপে গাইতে তার মতো করে নিজের গলা চেঞ্জ করে গাওয়া, এসব ওর পক্ষেই সম্ভব ছিল। আমি তো এত বছর ধরে কাজ করছি, কিশোর মামা চলে যাওয়াতে আমাদের ইন্ডাস্ট্রির এক বিরাট ক্ষতি হয়ে গেছে, তা ভীষণ অনুভব করি। বাপির স্মৃতিতে তাঁর কিশোর মামার অনেক কথাই উজ্জ্বল হয়ে আছে। যেমন বেশ খাদ্যরসিক ছিলেন কিশোর কুমার। কিশোর মামা ভীষণ খেতে ভালোবাসতেন। তার সবচেয়ে প্রিয় খাবার ছিল ফুলকো লুচি, বেগুন ভাজা, আলুর দম, নানা রকম মাছের পদ আর কলকাতার মিষ্টি। একটা ছবির শুটিংয়ের একটা ঘটনার কথা বলি। সেবার আমরা 15 দিন আউটডোরে ছিলাম। আমার সঙ্গে আমার বাবা মাও ছিলেন। একদিন শুটিংয়ের পর হোটেলে বসে সবাই আমরা খাচ্ছি ইংলিশ খাবার। হঠাৎ কিশোর মামা বলে উঠলেন, দূর এগুলো কি কোনো খাবার? তারপর আমার বাবাকে বললেন, অপরেশবাবু এক কাজ করুন তো, দেখুন তো বাইরে বাজারে গিয়ে মাছ জোগাড় করে আনতে পারেন কি না, বেশ জমিয়ে খাওয়া যাবে। তা অনেক খুঁজে মাছ জোগাড় করা হলো, কিন্তু রান্না করবে কে? তারপর আমার মা সাভায় হোটেলের কিচেনে গিয়ে রাঁধুনিদের সঙ্গে হাত লাগিয়ে মাছের ঝাল, লুচি, আলুর দম তৈরি করে আনলেন। আর কিশোর মামা তো আহ্লাদে আটখানা, দারুণ তৃপ্তি করে সব খেলেন। খই ঝাল খেতেও খুব ভালোবাসতেন, আর ভালোবাসতেন রাবড়ি খেতে। কলকাতা থেকে যাবার সময় প্রতিবার কিশোর মামার জন্য আমাকে মিষ্টি নিয়ে আসতে হতো, বিশেষত রাবড়ি তো চাই। পারফর্মার হিসেবে আমার তো মনে হয় কিশোর কুমার সবার থেকে এগিয়ে। হতে পারে মাইকেল জ্যাকসন বিশ্বের সেরা পারফর্মার, কিন্তু আমার মতে কিশোর কুমার জ্যাকসনের থেকে কোনো অংশে কম ছিলেন না। মাইকেল জ্যাকসন তো কত লাইটিং, কত কিছু টেকনিক্যাল ব্যাপার দিয়ে শো জমায়, আর কিশোর মামা কুর্তা পাজামা পরে হাতে মাইক নিয়ে গলার জোরে একাই কাঁপিয়ে দিতেন। এরকম আমি আর কাউকে দেখিনি। কিশোর কুমারের সঙ্গে শেষ সাক্ষাতের কথা বলতে গিয়ে বাপি বললেন, জীবনের শেষ হিন্দি গানটাও কিশোর মামা আমার সুরেই গাইলেন। ওয়াক কি আওয়াজ ছবিতে গুরু গুরু গানটা আশা ভোসলের সঙ্গে ডুয়েট। তখন কে জানতো এটাই হবে ওর জীবনের শেষ গান। তার আগের দিন আমার সুরে প্রেম প্রতিজ্ঞা ছবির গান গাইলেন। ওই ছবিতে আরও একটি গান গাইবার কথা ছিল তার।